২০২৪ লোকসভা মানিকতলা বিধানসভায় ৮টা ওয়ার্ডের মধ্যে ৬টিতে টিএমসি এগিয়ে আছে এবং ২টিতে বিজেপি লিড নিয়ে এগিয়ে আছে এবং অন্যান্য দল এখানে শূন্য আসনে লিড নিয়ে এগিয়ে আছে। মানিকতলা বিধানসভায় উপনির্বাচনে ২০২৪ সালে যে লোকসভা ভোটে এখানে ৮টা ওয়ার্ডের মধ্যে ১১ নং ওয়ার্ডে টিএমসি লিড পায় ৩৫৬ ভোট। ১২ নং ওয়ার্ডে ২০২৪ সালের লোকসভায় এখানে টিএমসি ভোট পায় ১৬৭ ভোট এবং ১৩ নং ওয়ার্ডে টিএমসি লিড পায় হলো ৭০৪ ভোট। এটা হলো লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। তার পরবর্তী ওয়ার্ড হলো ১৪ নং ওয়ার্ডে টিএমসি লিড পায় ৪১২৪ ভোট লিড পায় মানিকতলা বিধানসভায় লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। ১৫ নং ওয়ার্ডে লিড পায় ৪৫৮টি ভোট নিয়ে লিড পায়। ৩২ নং ওয়ার্ডে লিড পায় ৪২৩৯ ভোটে লিড পায় মানিকতলা লোকসভা নির্বাচনে বিধানসভায় এখানে লিড পায় টিএমসি এগিয়ে থাকে। ২০২৪ লোকসভায় মানিকতলা বিধানসভায় মাত্র ২টা ওয়ার্ডে এগিয়ে থাকে বিজেপি। এটা হলো ১৬ নং ওয়ার্ডে এখানে ৩৭৭ ভোটে এগিয়ে থাকে লিড পায় এবং ৩১ নং ওয়ার্ডে বিজেপি লিড পায় ৬০৯৬ ভোটে লিড পেয়ে বিজেপি মাত্র ৮টার মধ্যে ২টাতে এগিয়ে থাকে বিজেপি। ২০২১ সালে মানিকতলা বিধানসভার অনুযায়ী এখানে টিএমসি ভোট পায় ৬৭৫৭৭ ভোট এবং সিপিএম ভোট পায় ১৩৫১৩ ভোট এবং বিজেপি ভোট পায় ৪৭৩৩৯ ভোট। ২০২১ সালে এই আসনটি কিন্তু টিএমসি জয়লাভ করে মানিকতলা বিধানসভা সাধন পাণ্ডে তিনি জয়লাভ করে ২০,১38 ভোটে জয়লাভ করে। পরে এখানে উপনির্বাচনে এখন দেখা যাক এখানে ২০,০০০ ভোটে লিড নিয়ে এগিয়ে আছে ২০২১ সালে টিএমসি। ২০২৪ লোকসভায় মানিকতলা বিধানসভায় এখানে টিএমসি ভোট পায় ৬৬,৯৭৪ ভোট ৬৪ ভোট এবং কংগ্রেস ভোট পায় ৯,৪২১ ভোট এবং বিজেপি ভোট পায় ৬৩,৩৮৯ ভোট। অর্থাৎ ২০২৪ সালে লোকসভায় মানিকতলা বিধানসভায় টিএমসি ৩,৫৭৫ ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে এবং সকল উপরে ডিফেন্স করে এবং বিভিন্ন ভিত্তি করে কিন্তু টিএমসি এই বিধানসভাটা কিন্তু এগিয়ে আছে মানে জয় নিশ্চিত হিসাবে বলা যায়। দেখা যাক যে ১৩ তারিখে কী ফলাফল পাওয়া যায়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।